হাসি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আর গ্যারামে বিতে পাত্র ইবা কোন জাকিরুল ইসলাম জাকি। চুপ! মইরা লাশ হয়ে পড়ে রয়েছে এখন তোমার বাপ। যখন বাপ অসুস্থ হয়েছিল ঢাকা মেডিকেলের বারান্দায় পড়ে আছিলাম, একবার আইছিলি বাপরে দেখতে। দেখছি না কেমন চলাফেরা করছিল তোর, ও তো সারা জীবন তোর প্যান্টের চেন খোলা আছে। এবারে সন্ধ্যাবেলা একটা 5 টাকার চেক লিখে দিস। আমনে বান্ধবী তো আসলে একটা বাস্তব চালি। এই লাইলার বকুলের পায়ে যদি কিছু হয় তোর পা আমি কাইটা রাখুম। হাত প্রাবো ধরে তোরে। আমি বকুল তো আহারি তোরে আমি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিদায়? বিদায় মানে? বিদায় মানে কইলেই তো বিদায় হইব না। আই ওয়ান্ট টু টক উইথ ইউ, আপনার লগে আমার কথা আছে। কি এর কথা? ব্যাগ কথায় বড় বড় হই ফেলাই। আমি বলতে চাচ্ছি কি, তোমার সাথে যেসব কথাবার্তা হবে এগুলো আমি গটককে বলে দিয়েছি যে। এই কথা কইলে তো হইব না ভাই। কই তো সমস্যা কি? আই লাভ টিয়া, হ্যাঁ। টিয়া অলসো লাভ মি। আই ম্যারি টিয়া, আমি টিয়ারে বিয়ে করতে চাই। ওই দোয়া করে দি। আরে ভাই দাঁড়ান, দোয়া থাকলে তো হইলো না, আরো কিছু তো আছে তাই না? আর কি থাকবে দে? আই ডোন্ট ওয়ান্ট টু খারাপ ব্যবহার উইথ ইউ। বুঝলেন নাই, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাইতেছেন, আপনি আমার মুরব্বী। আচ্ছা একটা জিনিস ন বুঝলাম, একটা খারাপের কথা কি এসছে? খারাপের কথা কিনলে এসে দে। তোমরা বিয়ে করে বললে সাইডটা লাগো যাও না। আমি বলতে চাচ্ছি কি, তোমরা যদি বিয়ে করতে চাও বিয়ে করে পালাও, কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। যাও, আয় দোয়া করে দিলাম। কিন্তু এডে যদি তুমি মাতো যে না অনেরে নাচন ফুরিব, গান গান ফুরিব, কিন্তু আমি ফাইতাম না। আপনি আমার ফাইজলামি করতেছেন? হ গলে গজি গা করে তো বহু ডর গে গই। তুই কি আরে ফিটিবে না, বাড়িবে না? মারো না, মারো। আমার সোজা কথা কষা মিয়া, আমি টিয়ারে বিয়ে করবো। টিয়া খালি আমার বলছে যে আপনাকে অনুমতি ছাড়া ও বিয়ে করবো না। সো আপনারা অনুমতি দিবেন, টিয়া আমার বিয়ে করবো, ধুমধাম করে বড় করে আয়োজন করবেন, নাহলে খবর আছে। ইম্পসিবল। আমি কুদ্দুস চৌধুরী বাঁচি থাকতে তোর মতো পোয়ার সাথে টিয়ারে বিয়ে না দিও। আমার মতন বললাম মানে আমি কি? হ্যাঁ, তোর কোনো পরিচয় নাই দে ওটা। এই মিয়া পরিচয় কি? ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সরকারি জীবী, এগুলো পরিচয়? হ্যাঁ ইয়েরই পরিচয়। আর আমার পরিচয় কি পরিচয় না? প্রবাসী কি কোনো পরিচয় না? এই মিয়া এত যে ফুটানি করেন, এই বাপ বঙ্গল লয়ে যে ঘুরেন, টাকা কইতে গায় আপনার ভাই প্রবাসের থেকে টাকাটা বাড়ায়, ওই টাকা দিয়ে ফুটানি করেন। জায়গা জমি যা যা কিনছেন ওইগুলো টাকা কইতে পাইছেন, নিজে ইনকাম করছেন, প্রবাসের থেকে টাকা আইছে। আমরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে টাকা ইনকাম করি, আর আমগো টাকা হলে ফুটানি করে এখন আমগো পরিচয় পরিচয় মনে হয় না। ভাই আমরা কি চাকরিজীবীর থেকে কম টাকা ইনকাম করি? একটা ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে কম টাকা ইনকাম করি? অনেক টাকা ইনকাম করি ভাই। খালি আমরা যখন বিয়ের কথা কই তখন আমগো পরিচয় চলে আসে না, তখন আমগো পরিচয় পরিচয় না, ফাইজলামি করেন। এই বেটা চল, তুই আসলে ফল তোর মাথা জেলে চিন্তা এলে চিন্তা দিয়ে হইতো না বেটা। চাকরি গো এলে টিয়ানো টিয়ানো, চাকরি হলে তো সম্মান সম্মান সম্মান। আর প্রবাসীরা কোনো সম্মান নাই, আমগো কোনো সম্মান নাই। হ্যাঁ, এটা বুঝে বেড়েছেন? ফাইজলামি করেন আপনি। সারা রাত দিন রাত কষ্ট করে টাকা কামাই, ওই সময় খালি সম্মানটা দেন যখন আপনার টাকা লাগে। আপনারা যে আলগা সমাজটা বানাইছেন না আমগো মতো প্রবাসী গলিগা, যে সমাজে আমগো সম্মান দেন না, এই সমাজ আমি জ্যাক দেখা ছাড়বো। আর শুনেন, টিয়ারে তো আমি বিয়া করবো, টিয়ারে বিয়ে করে আপনার চোখের সামনে দিয়ে নিয়ে যাবো, পারলে আপনি আমার ইয়াটা ছিলেন। আচ্ছা যাও যাও, আল্লাহ শরৎ। আরেকটা কথা, বাসুর রাতে ঢুকার আগে আপনার আমি ধরে চাকু দিয়ে আপনার বুড়িটা ফাইলাম। টিয়ার বাপের যে জায়গা সম্পত্তি আছে, টিয়ার নামে যেগুলো আসিল, যেগুলো আপনি খাইছেন, আপনার ওই বুড়ি দিয়া আমি মাপমো জায়গা জমি, মাইপা এগুলি ভাগ করবো।
তারপরে আপনার আবার খামু। এটা জ্যাকের চ্যালেঞ্জ, মনে রাখবেন। জ্যাক মাথা থাকে ক্র্যাক, আর ক্র্যাক হওয়ার পর আপনি আমার মাথা করে দিচ্ছেন নষ্ট, আপনার আমি দিব চরম কষ্ট, এটা মনে রাখবেন আপনি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বকুল, ওই ব্যথা করতেছে তোমার? এই জায়গায় ব্যথা আছে? এই জায়গায় ব্যথা? আমার মনে হয় এই জায়গায় ব্যথা। এই তো কতবার কম আমার পায়ে ব্যথা পাইছি। আহারে, কেমনে মারছি? এটা তোমার ভাই না ডাকাইত? এই তুই তুই তোর বাড়ির দিকে যা, তো যা এখান থেকে যা। যা, তোমার এই অবস্থা রেখে আমি কেমনে বাড়িতে যাবো? তো এই অবস্থা রেখে তুই যেভাবে সুযোগ নিতেছিস এটা কি ঠিক? হ্যাঁ, সি, আস্তাগফিরুল্লাহ। এ লালার মনে কিন্তু কোনো বাজে চিন্তা নাই। মানে তুই যে কি, তোর যে কি কমো এখন। আমি হইলাম গিয়ে একটা রোমান্টিক লাভার গার্ল, আর তুমি হইতেছো গিয়ে লাভার বয়। একটা কথা চিন্তা করে দেখছো বকুল, তুমি যদি পা ভাঙ্গে এমনি সারা জীবন বিছনায় পড়ে থাকতে পারতা, ইস, আমি সারা জীবন এমনি তোমার সেবা করতে পারতাম। সর্বনাশ, তুই মনে মনে আমার নিয়ে এই দোয়া করস? এখন বুঝছস তুই কত খারাপ? হ্যাঁ, ও আল্লাহ গো, আমার ভাইয়েরা কেমন করে মারলো গো? আমার ভাইয়া কার কি ক্ষতি করছিল? আমার ভাইরে কে মারছে? তোরে কে মারছে বকুল কো? আমার ভাইরে কে মারছে? আগে পরে বলতেছি, আগে আমি ছাড়ুম না, আগে আমার কথার নামটা কো, ওই শয়তানের নামটা কো। ভালো হলে যাইবো গা। শোন, তোরে কে মারছে কো? শয়তানের নাম কো। তোরে এমন মাইর মারছে? কোন শয়তান আমারে জানতে হইব। তুই খারাপ, আমি আইতে আসছি। বইটা টাকাইছে আরে বুবু বুঝে নাই। বকুল আসো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এক করে এই ফাটা আছে না, হ্যাঁ, ভাঙা ফাটে তোর কিন্তু উষ্টার মুখ দেখা যায় থেকে। আমার মনে হয় তুমি ওয়াশরুমে যাইবা না, কষ্ট করে তো তুমি ওয়াশরুমে যাইতে পারবা না। একটা কাজ করি, বোতল এনে দি, তুমি এই জায়গায় ওয়াশরুমটা সারো। আল্লাহ রে, কিছু নাই রে। আরে তোমার পা ভাঙা, শুয়ে পড়ো। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এইভাবে করে হাল সাজিয়ে দিলে হইবে? তুমি যেইভাবে ভোতা দিয়ে বসে রইছো বন্ডি, তোমার জন্য আমার এখন কান্দতে মন চায়, কিন্তু এই কান্দনের সময়টা আমার নাই। তুমি এই জায়গায় বসে রইছো, ওদিকে মনে করো লায়লা বকুলের দখল নিতে আছে। নিক, কেমন কথা নিক? এত সকালে ছাড়িয়ে দেওয়া যাবে? এইটা কোনো কথা বললা? তুমি সুদূর মালয়েশিয়া থেকে হাজার সমুদ্র পাড়ি দিয়ে এই নদী নালা আর ধানের দেশে এলোকে সে পাগল বেশে আসছো কার জন্য? প্রিয় মানুষের জন্য। হ্যাঁ, তারে পাইতে হইবে না? এত দূর আইছো, এতটুকু পথ তুমি যাইতে পারবা না? চলো। না, আমি আর এইটুকু পথ যেতে চাচ্ছি না। রে আরে বুঝাই কেমনে? কেন তুমি চাবা না পাগল? শোনো, না চাইলে দুনিয়ায় কেউ কিছু পায় না। তোমার এই ভাইয়ের কথা লও, জীবনে বাতে ডাইলে মরা লাগবে না, খাইয়ে পড়িয়ে ভালো থাকবা। তুমি সোজা চলে যাবা বকুলের কাছে, যাইয়েই দৌড়েই আর বহের উপরে পড়বা, মানে বুকের উপরে পড়লেই ওরে আজাহাবটা দিয়ে ধরবা, ধরিয়েই আহাজারি করবা, ও বকুল, ও বকুল। আহাজারি কি? আহাজারি কি? আহাজারি কি? যে ভালোবাসার যে আকুলতা, পাওয়ার যে বেদনা, এর যে ভাষা, এই পাওয়ার যে বেদনার যে ভাষা, সেইটাকে তুমি তারে বোঝানোর জন্য সচেষ্ট হবা। রনি ভাই, সচেষ্ট কি? আরে কোন গামেলা বললাম, এটা তো আমি নিজে কই এই বিপদে বললাম। সচেষ্টটা জানি মানে প্রেজেন্টেশন, মানে মূল মনের ভাবার্থটা প্রেজেন্টেশন করতে হইবে। সোজা কথা,
বকুলের যাইয়া এমন ভাবে আজাহাবটা দিয়ে ধরবা যেন ছড়তে না পারে। আজা হাবডা কি? আজাহাবটা কি এখন এটা তো প্র্যাকটিক্যাল ম্যাচ করলে সুবিধা হইতে আমার। এটা এইভাবে জড়াইয়া ধরিয়া ই করতে যেন পরানটা নিচ দিয়ে বাইরে বাইরে ফ্রিজে যেন না যায়। বুঝুম বুঝি কোনো লাভ নেই, সে তোমার সাথে যাবে না, সে আমার সাথে যাবে, তাই না? কোথায় যাব? সে জাহার নামে যাইবে, তুই যেদিক মন চাই সেদিক যা। সর একটা বুকা কে রে তুমি? হ্যাঁ, তুমি তার কথা শুনে কেন জান্নাতে যাবা? জান্নাতে যাবা তুমি, তোমার সাথে চলো আসো। আরে বাবা রে, ও জান্নাতেই যাইবে, তুই যেদিকে মন চাই সেদিকে যা। তুই আটকলা যা, আমরা জান্নাতে যাবো। আদিয়া তুমি ওর সাথে যেও না, ঠিক আছে? তুমি আমার সাথে চলো আসো। এই তো তুমি লাল দাগে পাড়া দেছো, তোমার অবস্থা কিন্তু খারাপের দিকে যাইতে আছে। আদিয়া তোমার না পাসপোর্টের কাম আছে, হ্যাঁ ওই কামটা করতে হবে তো, তুমি চলো আসো। আফগান একবার নেই ভাইয়া, তখন কেউ নেই, তোমার পাশে আজকে কেউ নেই। আদিয়া তোমার সাথে যাবে না, আদিয়া আমার লগে যাইব, আসো। আদিয়া, তুমি একটা মহৎ উদ্দেশ্য লইয়েছো। তোমার উদ্দেশ্য কেন্দ্রে হইল প্রেম, ভালোবাসা, বকুল। এইরকম একটা বকুলরে থইয়া তুমি তার মতো খাডাসের লাগে ঘর সংসার করতে পারবে না, প্রেম প্রীতি করতে পারবে না, তোমার লাগে যায় না। খাদাস কি? আচ্ছা খাডাস মানে মুড়া খায়। শোনো, তুমি এই ওইটা ফরমালি মুক্ত বান্দির ছেলে, ওর কথা তুমি কানে নিও না, বুঝছো? কার ছেলে? কেমনে বুঝাম এখন? বান্ডির ছেলে। আচ্ছা পরে কথা তোমার লগে। শুনো ভাইয়া, তোমার একটা কথা বলে দেই, সে তোমার মতো একটা নির্লজ্জ ছেলের সাথে যাবে না। বিকজ অফ তুমি সবসময় মানুষের লাস্ট টিপসটা খাই তুমি বড় হইছো, এরকম লাস্ট টিপসটা পোলার সাথে সে চলবে না। সে আমার সাথে যাবে, আমি একটা সম্মানী ব্যক্তি, সে একটা সম্মানী। উফ, আরে জোতা কাজে খাড়াইতে পারতে আছি না। আমি খুব আনন্দিত, মজা পেয়েছি। মানে তুমি উফ আপ করো, যাই করো, ফুসফাস করো, কোনো লাভ নেই, কারণ আজকে তোমার পাশে কেউ নেই, আমি ভয় পাই না, বুঝছো? আর জুতো গুলিস্তানি জুতো আমি দেখছি তো। চলো আসো। বেড়া, তুই কেডা? তোর কিন্তু সব গোড়ার খবর কিন্তু জানি আমি। আমার আর তার লারা দেওয়াস না। কি তা লারা দিবা তুমি? আমার কোনো কিছু নেই। নাই? শুনো ভাইয়া, শুনেন ভাইয়া, এই যে মজা লাগছে, এই যে তুই দিয়া যে আপনি শুনেন এই দিয়েছে না, তারপরে পৃষ্ঠটা না, আমি তো নেই, আমি তো তুই না, আমি তো ভুলে চুপে আছি। শুনেন, মানুষের জীবনে দুই একটা এরকম অপকর্ম থাকতেই পারে। আমাদের জীবন কি কম আছে? এলার জীবন কম আছে, ওইলা জীবন কম আছে, সবার জীবনে আছে, এটা কোনো ঘটনা না। আদিলার মূল্যবান জিনিসপত্র যে চুরি হয়েছে, তা কোথায় গেছে, কোথায় বিক্রি হয়েছে, সেখানে কে ছিল না, সবকিছু আমার নখদর্পণে আছে। তুমি সাবধান হয়ে যাও, চামড়া উঠাইয়া ফেলাবো। চেনো তুমি আমারে? তোমার তেল হয়ে গেছে না, তোমার পেটে চিহ্নই জমছে। সরি, আমার একটা ফোন কল আসছে, রাশিয়া থেকে জেনারেল সাহেব ফোন কর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আপনারা দিয়ে আসলে কিচ্ছু হইবে না। কে বলছে এই যুদ্ধটা আপনারা চালাইতে? আমি বলছি না যথেষ্ট হয়েছে, এখন থামেন। রক্তপাত, যুদ্ধ, হানাহানি কি মানুষকে শান্তি দিতে পারে? জীবনের বিনিময়ে কোনো যুদ্ধ হইতে পারে? এগুলো বন্ধ করেন ভাই। পৃথিবীর কোনো দেশই যুদ্ধের পক্ষে না আমি। যেটা হয়েছে এখন যথেষ্ট হয়েছে, এখন বন্ধ করেন। এখানে সাধারণ মানুষ মারা যাইতেছে না? এই যে কিছুদিন আগে বিভিন্ন দেশের যুদ্ধের নামে সাধারণ মানুষ শুধু মারা যায়, এগুলা বন্ধ করেন। রাখেন আপনি, অসহ্য। পুরো যুদ্ধের চাপটা আমার মাথার উপরে দিয়ে আর রিল্যাক্স করতে আছে। চলো আদিল্লা, মাথা আমি একটু বেশি রাগিয়ে গেছি, সরি। আরে কামাল ভাই, আরে কামাল ভাই, কি অবস্থা? আরে সর্বনাশ, এটা কেডা? মুকুল নাকি? মুকুল নাকি? কি তুমি কি আমার চিনতে পারতেছো না? চোখে কি চানি করছে? চিনমু কেমনে তোমারে? কত বছর পরে দেখলাম। দেখো, এই যে মাথার সাইড গুলা সব খালি হয়ে গেছে, আগে কি ভরা ভরা ছিল না? চেহারাটা অবশ্য তোমার চকচকা হয়েছে। শুনছি বউ নাকি খুব আদর করে, এইটুকু শুনছি যে শ্বশুর বাড়ির লোকেরা খুব কদর করে তোমারে। আরে কামাল ভাই, তোমরা যে আমার নামে কত কথা শুনো, আমি যে শয়তান হয়ে গেছি, এটা কি শুনছো নাকি? নাকি এটা বাকি আছে? শুনি না, এই ব্যাপারটা এরকম না। রুমা মাঝে মাঝে আমার নাই এভাবে কান্নাকাটি করে, নানান কথাবার্তা কয়। আচ্ছা, তুমি তো বাড়ি গেছিলা, এই চাষি কি কথাবার্তা কয়? আরে কথা কইব না কি লাগে? আমি কি এমন করছি? না, তুই কিছু করস নাই,
তুই কিছু করস না, এই যে একটা সমস্যা। তুই যদি কিছু করতি তাহলে এত সমস্যা হইতো না। চাচি তোর পরিবারের সবাই মিলা যে কি কষ্টটা করছে আমি জানি। আপনি তো জানবেনই, আপনার ব্যবসা হয়েছে না। এই যে একটা ফাউল কথা কয়ে দিলি। আমার ব্যবসা হইব মানে? আমি কি কোনো ব্যবসা করছি তোর মাল লাগে? আরে আমার যখন টাকা দরকার হইতো আপনি তেল হইতো না, এখান থেকে আপনার লাভ হয়েছে না। আমার লাভ হয়েছে মানে? এই বেটা, আমার লাভ হইব কেন? আমি কি সুদে টাকা লাগাইছে নাকি যে আমার লাভ হইব? আচ্ছা ঠিক আছে, লাভ হইলে হইছে, না হইলে নাই। না, এই যে ফত্তর করে একটা কথা কয়ে দিস বেটা, এগুলো কিন্তু ঠিক না। তগ পরিবারের দুরবস্থায় কারো যদি লাভ হয়ে থাকে, ওটা হচ্ছে কুদরতের, সে টাকা লাগাইছে লাভে। আর যদি লাভ হয়ে থাকে তাহলে হচ্ছে রনির, সে জমি কিনছে। কি কও, আমাকে আবার জমি বেচছে নাকি? তো জমি বেচবো না? পরিবারের একটা টাকা ইনকাম নাই, খরচা তো আর বয়ে থাকে না। ও, কোন কোন জমি বেচছে? না রে ভাই, এটা আমি কইতে পারবো না, পরে আমি ভেজালের মধ্যে পড়ে যাবো। কামলাই তুমি কি কও এগুলো? ভেজালে বিক্রি কি লেগে পড়বা? আর এগুলো কি গোপন বিষয় নাকি? আমি রেজিস্ট্রি অফিসে গেলে কাগজপত্র তুললে তো আমি জানতে পারবো। আর এইখানে তো একটা কাহিনী আছে, জমি তো আবার ফেরত নিছে। কেমনে? সেও তো একটা বিরাট কাহিনী। তোমাকে বাড়িতে একজন বিদেশি মেহমান আইছে, শুনছিলা কিছু? আইছিল নাকি? কেন এতক্ষণ যে বাড়ি থেকে ঘুরে আইলা, তোমার কেউ কিছু কয় নাই, শোনো নাই কিছু? ভাই রে ভাই, যতক্ষণ বাড়িতে ছিলাম ততক্ষণ খালি ঝগড়াই করছে, কেউ আমার লগে সুন্দর করে কথাও বলে। শোনেন ভাই, আপনি কেন কামটা ভালো করেন নাই? তোর লগে যে এই বিষয়ে আমার কথা হবে না, এটা নিশ্চয়ই তোরা বকুল কইয়া দিছে। বকুলের কইতে কিচ্ছু যায় আসে না। বকুলের যদি কিছু হয় আপনার নামে আমি মামলা দিমু। কি রে ভাই, ফারাক করে আইসা এগুলো কি লাফালাফি শুরু করে দিলি? কামাল ভাই, সে তো একটা খারাপ মানুষ। আরে আমি আপনি নিজে কাম কইরা আমার চোখ গরম দেখান। কি ভাবছেন আপনার ওই ভাই বোন মতো আমি পুতু পুতু এরকম ভাইবেন না আমারে? আমার বাইরে আমি মারছি, তাতে তোর কি? বকুল রে মারলে আমার কি হইব? বকুল আমার কি? কামাল ভাই, আপনি কি এটা তারে বুঝায় কোন নাই? দূর! বকুলের যদি পা ভাঙছে না, আপনার দুইটা পা বাইঙ্গা আমি রাখা দিমু। খালি অপেক্ষা করেন। কামাল ভাই, বকুলের লগে এর কি? মেলা কাহিনী রে ভাই, তুমি তো অনেক কিছু জানো না, তোমার অনেক কিছু জানাই তৈব। সিনেমার কাহিনী আর কি, তার চাইতে দুর্দান্ত কাহিনী। তুমি ঠান্ডা হয়ে বউ, তোমার আমি আস্তে আস্তে কইরা কইতাছি, ঠিক আছে? আগে বউ, মাথা ঠান্ডা করো, আগে চোখ ঠিক করো, গুলাই চোখে আমার দিকে তাকাও। কিসে সমস্যা কি? সমস্যা কি তোমার? সমস্যা? হোয়াট সমস্যা? মি অল সমস্যা অফ ইউ। এতবার কল দিতেছি, ওয়াই ইউ নট পিক মাই ফোন? ওয়াই? বাবা, তুমি আমাকে ফোন দিছো, আমি তোমার কলটা কাটছি। মানুষ তো দ্বিতীয় কল দেওয়ার আগে 10টা মিনিট অপেক্ষা করে নাকি? না, তুমি কিসের অপেক্ষা করবা? তুমি আল্লাহর বান্দা, ফোন দিতেই আসো, থামার কোনো নাম নাই। নট ইয়ার, দিস ইজ নট ফেয়ার। আই টেন্স, আই কল ইউ, ইউ নট পিক মাই কল। লটস অফ টেনশন ইন মাই হেড, জাস্ট মাথাটা ফাইটা জানি, এটাই অনেক। হ্যাঁ, তোমার তো আমার জানানো দরকার। কই আছো? আমার টেনশন হয় না তোমার নিয়ে? কই আছিলা, কই গেছিলা? বেয়াই, আসেন তো। আরে নিয়ে কই গেছিলা তুমি? নরসিংদী গেছিলাম। নরসিংদী? ওয়াই নরসিংদী? কিছু কি খাইছো নাকি তুমি? হ্যাঁ, জানো না বেয়ারে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা? ও আইসি। বেলাবো গেছিলাম ভাইয়া। আমরা তো প্রথমে ভাবছিলাম বাজারে গিয়ে একটা ছোট ডাক্তার দেখাবো, পরে ওখানে লোকজন বললো শহরে অনেক বড় ডাক্তার আছে। তারপর বেআইন আমাকে ওই ডক্টরের কাছে নিয়ে গেছে। ডক্টর কি হোয়াটসে? ভালো বলেছে। আমি তো আরো মনে করছি আপনার নিয়ে আমি আমেরিকা যাব। ডোনাল্ড ট্রাম্পের সাথে অলরেডি আই টক উইথ মাই কলম্বিয়ান বন্ধু। না ভাইয়া, ভাইয়া এসব কিচ্ছু করা লাগবে না। ডক্টরটা অনেক ভালো, আমাকে ওষুধ দিয়েছে। মতো ভেতরে ঘা হয়ে গিয়ে ওষুধ খাইলে শুকাই যাবে। এরপর আমি আর বেআইন বের হয়ে হোটেলে গিয়ে। তুমি হোটেলে গেছিলা? আরে খাবারের হোটেল, রেস্টুরেন্টে গিয়ে আমি আর বেআইন ভরপেট খেয়েছি, বিরিয়ানি খেয়েছি,
খাওয়ার পরে আমার পেটে কোনো ব্যথা হয় নাই। তাহলে তো ইউ গুড, সুস্থ হয়ে গেছেন। আমি পুরোপুরি এখন সুস্থ। আপনারা কথা বলেন, আমি যাই। হ্যাঁ আরে না না, আমিও আপনার সাথেই যাব। দাঁড়ান। আরে কোনো সমস্যা নাই বিয়াইন, আমি একা যেতে পারবো। ডাক্তার দেখায় আর বিয়াইনের সাথে সারাদিন ঘুরে আমার এখন অনেক ভালো লাগতেছে, ফুরফুরা লাগতেছে। যে বিয়াইন থাকেন, আমি ফাইলটা নিয়ে যাচ্ছি। বল। কথা বলেন আপনারা। হ্যাঁ সাবধানে যান ভাই। হ্যাঁ জাকির, ওহ সরি জ্যাক, বলো কি বলবা? কি আর টুটটা বলুন, সব টুট তো বইলেই গেল, আমার আর কি করার আছে। ঠিক আছে, কিছু বলার না থাকলে আমি যাই। দাঁড়াও, তুমি একটা পাষাণ, তোমার ভিতরে নো ফিলিংস ফর মি। ইউ নো ভেরি ওয়েল হাউ মাচ আই লাভ ইউ প্যারট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই নো হি ইজ সিক, বাট রাইট নাও সে সুস্থ। অল রাইট, অল ইজ ওয়েল। ডাক্তারটা কে আসিল? তুমি আসিলা? তুমি আর ট্রিটমেন্ট করছো না সে তোমার ট্রিটমেন্ট করছো হোল ডে? অ্যাকচুয়ালি নাথিং টু সে। ডাক্তারের কাছে যাবে আমি জানি, তাই বলে সারাদিন থাকবা একলগে খাইবা হোটেলে? আশ্চর্য, সারাদিন একটা মানুষের সাথে আমি ছিলাম, তো সারাদিন এক জায়গায় থাকলে ক্ষুধা লাগবো না? আর ক্ষুধা লাগলে আমি খাবো না? ওয়েল, ইউ ইট উইথ হিম, দ্যাটস মিন সুস্থই তুমি। আসলে আমার কিছু বলার নাই, ভুলটা আমারই। আসলে আমি তো ভালোবাসি তোমার, তো মন থেকে ভালোবাসি। তুমি আমার ফিলিংসটা কি বুঝবা? সারাটা দিন আমি তোমার ফোন দিছি, জীবনে তুমি আমার সারা জীবনে এত ফোন দাও না যে পরিমাণ আমি তোমার ফোন দিছি। তোমার একটু বোঝা উচিত ছিল যে আসলে তুমি বুঝবা কি, তুমি তো আমার ভালোই বাসো না। এখন তুমি নতুন মানুষ পাইছো, এখন তার সেবা যত্ন করতেছ। ভালোবাসার মানুষ যখন একটা কুত্তার আদর করে তখন জেলাস ফিল করে। আই ফিল জেলাস। আমি আসলে তোমার বুঝাই বলতে পারবো না। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কে? হ্যাঁ কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? তোমার যে আহতর কথা হচ্ছে এ তো পেরাই নিও তোর পোতে, মানে সে মাথা ঘুরি দিয়া ঠাস করে আল্লাহর জমিনে পড়ে গেছে। আমি নিজে রাইন্দা নিয়ে যাবো, যদি রানতে পারি তাহলে নিমু না, রানতে পারলে নিমু না। নিস না, যা। ডেটটা বলো, ওই ডেটটা ফাইনাল করে আমরা বিয়ে করব। জাকির, আমি তোমারে বিয়া করবো না। তুই না তারে ভালোবাসিস না? আরে না রে বাবা, আমি ভালোবাসু কি লেগা? তাহলে কি লুচ্চামি করতেছিলি? এগুলা কি শুরু করছস লায়লা? তোরা যে দাও সেনি লইয়া তুই যেভাবে গ্রামে আরে দাপড়াই বারে দুজস দেখকে মানছে তোরা কি কইতাছে?